আন্ডার 20 সাফ চ্যাম্পিয়নশিপ খেলার জন্য আপনার রোনান সোলেমান এবং আপনার ডিক্লান সোলেমান এসেছে। আহ, রোনান সোলেমান তার যদি আমি পজিশনটা নিয়ে আলোচনা করি, আপনার স্ট্রাইকার ফরওয়ার্ড পজিশন, সে খুব ভালো গোল করতে পারে। তারপর যদি ডিক্লান সোলেমান বলি, সে হচ্ছে আপনার ডিফেন্সিভ রাইট ব্যাক। তো এটা হচ্ছে বাংলাদেশের জন্য একটা প্লাস পয়েন্ট। আরো যে 6-7 জন বিদেশি প্লেয়ার এসেছে, আমার মনে হয় তাদের মধ্যে আমার আমার মনে হয় আপনার এই রোনান সোলেমান এবং ডিক্লেন সোলেমান, এই তারা দুই ভাই নিশ্চিত হয়ে যাবে। আর ইন্টারেস্টিংলি তারা হচ্ছে কুইন সুলেমান এবং কাবান সুলেমানের যমজ ভাই। তারা মোট 4 ভাই, কুইন সুলেমান এবং কাবান সুলেমান, এই দুই ভাইয়ের যমজ ভাই তারা। তো বাংলাদেশ কিন্তু ভালো একটা জিনিস পেয়েছে, কারণ কুইন সুলেমান, কাবান সুলেমান আপনারা দুই ভাই কিন্তু চিনেননি তারা কোন লেভেলে পারফরমেন্স করে এমএসএল এ। আর রোনান সুলেমান সম্ভবত সে আপনার এমএসএল খেলছে আমি যতটুকু জানি, নাও হতে পারে, ভুলও হতে পারি। তারপর আপনার তাদের যে পজিশনটা এটা খুব ভালো, ভালো পজিশনে হবে, কারণ বাংলাদেশে যদি বিদেশি কোনো যদি ডিফেন্স থাকে সেটা আমার মনে হয় বাংলাদেশের জন্য ভালো। এবং সাফে আপনার মোট 7-8 জনের মতো আপনার বিদেশি নাম দিয়েছে, সেখান থেকে হয়তো বা 3-4 জন টিকবে। আমার মনে হয় রোনান সুলেমান এবং আপনার ডিক্লান সুলেমান, এই দুইজন প্রায় নিশ্চিত। তো আপনারা কি মনে করছেন? তো এই দুই ভাই আপনার কি পারফরমেন্স করতে পারবে? আর তারা কিন্তু খুব বড় প্লেয়ার, তারা এমএসএল এর একাডেমিতে খেলেছে, আরেকজন সম্ভবত এমএসএল এই খেলছে। তো এই দুইজনকে দিয়ে কিন্তু বাংলাদেশ অনেক কিছু করতে পারে এবারে সাফে। তাদের কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই, কারণ তাদের কোয়ালিটি অন্য। তারা যে বাংলাদেশে এসেছে তারা নিজেরাই নাকি বলেছে যে তারা যখন আসবে যাতে কোনো আয়োজন না হয়। তারাই এটা কনফার্ম করেছে, এই কারণে কোনো আপনারা আয়োজন দেখতে পাননি, হয়তো নিউজ টিউজ দেখেছেন। তো এই হচ্ছে আলোচনা। আপনারা কি মনে করছেন বাংলাদেশ আন্ডার 20 টিম সাফ চ্যাম্পিয়নশিপ জিততে পারবে কিনা, কতটুকু ডমিনেট করতে পারবে? আপনারা আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।